ওই দেখো বল দেখলে দেখো কেমন পাগলামি করে। দাও 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 দাও, ফাটাবে না ফাটাবে না ফাটাবে না ফাটাবে না, দাও একবার দাও 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 দাও। হ্যাঁ ফাটাবে না ফাটাবে না, ফাটাতেও পারবে না। গুড মর্নিং, চলে এসছি এখন বিস্কিটের কাছে। সকালবেলা জিয়ন হয়ে গেছে, জিয়নের ওখানে ভিডিওটা অন করা হয়নি যেহেতু আমি একা থাকি, সরি। চলে এসছি এখন বিস্কিটের কাছে। আজকে হচ্ছে বিস্কিটের 4 নম্বর দিন, মানে 4th ডে। এই যে বিস্কিট পেছনে আসছে, এই যে কমপ্লেক্সে একজনের কাছে দেখো কি সুন্দর আদর খাচ্ছে। বিস্কিট তো পুরো চেঞ্জ একদম। সেকেন্ড করে দাও, সেকেন্ড করে দাও বিস্কিট। হাতি হাতটা বাড়ানো, সেকেন্ড করবে। সেকেন্ড করো, সেকেন্ড করে দাও, সেকেন্ড করো। আরে পুরোটা তোল। হ্যাঁ ও পুরোটা তুলছে না কেন কে জানে। অ্যাকচুয়ালি বিস্কিটের ব্রাশিংটা ঠিকঠাক হচ্ছিল না। আমরা শুধু যে শেখাই তা নয়, আমরা একটু যেটা করি না, লোমটাও আসলে আমরা নিজেরাই রাস্তায় নিয়ে বেরাই, তো লোমটা একটু সুন্দর থাকবে, দেখতে সুন্দর লাগবে। এই দেখো এখানে এরা সব শুয়ে রয়েছে গাছের নিচে, দেখো জুম করে দেখো। আবার আদর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মুখ দিয়ে আজকে আওয়াজ প্রথম বেরালো। আপনি আদর করুন, আদর কোনো কিছু করে না, একদম গায়ে হাত দিন পুরো। সেকেন্ড করো, আগে সেকেন্ড করে দাও। আপনি হাত দিন, সেকেন্ড করবে। সেকেন্ড করো, হ্যাঁ এই তো, ভেরি ভেরি গুড। এসছিলাম হচ্ছে জার্মান শেফার্ডের এখানে, মানে টিনটিনের এখানে। টিনটিনকে নিয়ে অনেকক্ষণ বেরিয়েছি, আর মাঠে অনেকক্ষণ প্র্যাকটিস দেওয়ার পর ওকে একটুখানি রেস্ট দিলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় এখানে 11:15 বেজে গেছে। তো এখন যাচ্ছি আমরা ঢোকাতে। এই হলো টিনটিন, এই যে, আর এই হচ্ছে পোগো। এই মইনাক সর, দেখা যাচ্ছে না তো, এটা পোগো আর এই যে টিনটিন। আর মাঠটা দেখাই তোমাদের, এখানে ট্র্যাক আছে খুব সুন্দর, ট্র্যাকেই আমরা এখানে প্র্যাকটিস করাই, বেশ সুন্দর মাঠ। আর এই হচ্ছে জার্মান শেফার্ড পোগো, আর এই যে টিনটিন। এই চল বাবু, টাটা, গেলাম। এবার দাঁড় করাচ্ছি, বলো কেমন লাগছে। সামনের পাটা ঠিক করতে হবে, সামনের আউটের পা। Stay. Stay. Hey. Stay. কেমন লাগে? গুড মর্নিং, জারার বাড়িতে চলে এসেছি। জারার বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, ওই যে এই যে দীপিকা। আর আজকে আমরা যেটা করছি, দেখো বাচ্চাদের পেপার চলে এসছে, সব বাচ্চাদের এখানে এখন মাইক্রোচিপগুলো বাছা হবে। মাইক্রোচিপ সমস্ত কিছু একসঙ্গে করে রাখা আছে এখানে, সবার পেপার চলে এসছে একসঙ্গে। আর পেপার কেমন হয় দেখা হচ্ছে, সারাতে তোমার দুটো সারাই ছিল। এই যে এটা কার নাম, এটা হচ্ছে টাফি। এই যে বাবাটাকে দেখো, এতদিন ধরে তো বলতাম, এই যে ডাক নাম হচ্ছে সিম্বা, বাবার নাম কিন্তু অনেক বড়। ঠিক আছে, গুড মর্নিং। জারার বাচ্চাগুলোকে কেমন লাগলো বলো, দীপিকার মালাইকে। তো দীপিকাকে আমরা দিয়ে দেবো, তার কারণ এতগুলো রাখা না অসম্ভব হয়ে যাবে বৌদির জন্য। তার কারণ হচ্ছে বৌদিরা তো ম্যাক্সিমাম সময়টা থাকে না, তো দুটোকে মানে 3টে গোল্ডেন ট্যাকেল করাটা একটু চাপ হয়ে যাবে বলে আমরা দীপিকাকে দিয়ে দেবো, ঠিক করেছি। এখনও সরি, এটা ডিসাইড হয়েছে, কিন্তু এখনও জানি না আদৌ কী হবে। তো যাই হোক, কাকিমার বাড়িতে এসেছিলাম, কাকিমার বাড়ি থেকে এই জাস্ট বেরালাম। মানে কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে, দেখো হাতিবাগান এরিয়া, দেখাই তোমাদের, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনেই, দেখো
দূরে দেখো পুরো সাদা হয়ে গেছে, সাদা, রাস্তা কিছু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস জোরে, চিন্তার বাইরে বৃষ্টি। গুড ইভিনিং, চলে এসেছি সোয়ানকোট মানে কুলফির কাছে। আজকের ওয়েদারটা একদমই ভালো না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চতুর্দিকে তো জল জমে গেছে। দুপুরবেলা তো দেখালাম হাতিবাগান থেকে যখন ফিরছিলাম আমার কাছে ক্যাবে করে ফিরতে হয়েছে। আমি ক্যাবে উঠি না খুব একটা, আমি বাইকে আসা যাওয়া করি, উবের বাইক কি ওলা বাইক, যে কোনো বাইকে। তো দুপুরবেলা ফিরতে হলো বাধ্যতামূলক, নাহলে একদম চুপচুপে কাক ভেজা ভেজে যেতাম। তো এখন তো কুলফিকে বার করেছি, এই যে কুলফি একেবারে ফিট অ্যান্ড ফাইন, উল্টে টানছে, ও কোন দিকে যেতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। কি এখান দিয়ে যাবি? সুইমিং পুলে যাবে। কোথায় যাবে? সুইমিং পুলে? সুইমিং পুল তো ওইদিকে না, সুইমিং পুল তো ওই সাইডে, ওই সাইডে সুইমিং পুল। এখানে পার্ক আছে। কি পার্কে যাবি নাকি? পার্কে গেলে আবার বকবই করবে না লোকে? চল 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 চল। আমার মনে হচ্ছে রিহু এখানে আছে, ও রিহুর গন্ধ পেয়ে এখানে দাঁড়িয়ে যাচ্ছে বারবার করে, হয়তো আওয়াজও পেয়েছে ও, সেই কারণে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে একটা মজার ঘটনা হলো, আমি শ্যুট করতে পারলাম না। একজন লেডি, উনি আমাকে বেশ কিছুদিন আগে ফোন করেছিল, এই কমপ্লেক্সেই থাকে, তো জারার বেবি নেওয়ার জন্য। ওনার কাছে দুটো পম আছে, এক্ষুনি দেখলাম আমি পমগুলো এত, মানে একটা পম আমি দেখেছি খুব সুন্দর। ও বলছি ঘটনাটাই দেখো, কুলফির অবস্থা দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, বল দেখলে দেখো কেমন পাগলামি করে। দাও 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 দাও, ফাটাবে না ফাটাবে না ফাটাবে না ফাটাবে না, দাও একবার দাও, দাও 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 দাও, ফাটাবে না ফাটাবে না, ফাটাতেও পারবে না, মানে আবার বল দাও, আবারও নেবে। এই যে, এই যে, ভালোই তো হয়েছে, বৃষ্টির দিন কমপ্লেক্সের মধ্যেই ফুটবল নিয়ে খেলতে পারবে। ওই দেখো বল যেদিকে, হ্যাঁ ওকে ওকে, টাটা, পাই পাই, থ্যাংক ইউ। এই দেখো এবার আবার কুলফি যেতে চাইছে না, এই ফুটবল দেখেছে, পাগলামি কাকে বলে দেখো, পুরোপুরি পাগল হয়ে গেছে দেখে। চলো কুলফি, আমরা ওদিকে একটু হাঁটি, চলো চলো। তবে কমপ্লেক্সটা না খুব সুন্দর, এখানে প্রচুর প্রচুর স্পেস, হাঁটার খুব সুন্দর জায়গা। তো এখন যেহেতু বর্ষাকাল, আগের গত বছরও আমরা বর্ষাকালে, এই গত বছর বর্ষাকালে তো নিজে এখানেই ছিলাম আমরা। না ওখানে কোথায় ছিলাম? কত বছর এখানে কি করে আসবে? ওই কল্পতরুতে। হ্যাঁ। ও ওরা তো গত বছর এখানে আসেনি, আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। যাই হোক, তাহলে বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে আমরা এখানে করেছিলাম, ওটা কি নিম্নচাপ? নিম্নচাপের বৃষ্টি। ও যাই হোক, পেছনটা খুব সুন্দর জায়গা, হ্যাঁ খুব সুন্দর। এই যে এই জায়গাটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, এত গ্রিনারি এখানে, এখানটা আসা না খুব ভালো লাগে আমার। কিন্তু খারাপ লাগছে হচ্ছে মাঠে যেতে পারছি না, মাঠে গেলে তো এক হাঁটু না হলেও এক পায়ের পাতা পুরো ভিজে যাবে জলে, আর কুলফিও তো ভিজে যাবে, সেই কারণে যেতে পারছি না। এই কটা দিন কমপ্লেক্সেই আমরা হাঁটাচলা করব, আর কুলফি খুব এনজয় করছে। এর পরের দিন যেটা করবো না, একটা বল নিয়ে, ও যেটা বলছিলাম, ফুটবল খেলতে খেলতে তো ভুলে গেলাম, মানে আমি খেলছিলাম না ফুটবল, কুলফি খেলছিল। সেটা হচ্ছে যে, তো সেই লেডি এক্ষুনি এখান দিয়ে পাস করছিল, তো আমাকে দেখে চিনতে পেরে বললো, আপনাকেই তো আমি ফোনটা করেছিলাম যারার বাচ্চার জন্য। তো আমি এগিয়ে গেলাম, শ্যুটটা করতে ভুলে গেলাম অ্যাকচুয়ালি কথা বলতে বলতে। তো এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম মানে ওনার গাড়িতে পমটা ছিল, পমটার কোয়ালিটি কি বলবো, মানে এক হাত বড় বড় লোম, এইরকম এর থেকে অনেক বড় বড় লোম, এক বিঘতের থেকে অনেক বড় লোম, খুব ভালো কোয়ালিটি। উনি বললো ওনার সামনে একটা পেট শপ আছে, তো আমি একদিন ভিজিট করবো ওনাকে বলেছি। আর ওনাকে আমিও বললাম যে আপনি একদিন আসুন, এসে আপনি জারার বেবি, কারণ এখন একজনই আছে দীপিকা, যার নাম হচ্ছে ক্যান্ডি, আমি বললাম ক্যান্ডিকে একবার দেখে যান, কারণ আপনি নিতে হবে না, আপনাকে একবার এসে বাচ্চার কোয়ালিটি দেখে যান, কারণ ক্যান্ডি শুধু আছে আর একমাত্র, আর মালাইকে তোরা রেখে দিয়েছে, মালাইকে ওরা দেবে না। তো যাই হোক চলো, লেডি আমাকে ফোন করবেন, উনি আমাকে ফোন করলে আমি কথা বলে নেবো। আমরা ততক্ষণ একটু হাঁটতে থাকি। কুলফির এখানে এখন গ্রুমিং স্টার্ট হয়ে গেছে, এই যে গ্রুমিংয়ের জিনিসপত্র আমরা নিচেই রাখলাম, কারণ ভেতরে তো করা যাবে না, সুতরাং এখানেই করছি। আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, কুলফি বেশ
আরামে আছে। হ করছিস কেন? বাইরে যেতে পারেনি বলে আজকে রাগ হয়ে গেছে। এই দেখো কি রাগ হয়ে গেছে। জলের মধ্যে কোথায় যাবি? পুরো জলে ভেজা বাইরে একদম। যাক, এবার ব্রাশিংটা স্টার্ট হবে। এই যে এখন লেজ ব্রাশ হচ্ছে। এই লেজু ব্রাশ করতে দাও। যাও, ওই দেখো, এই জন্য বলি তোমাকে 3K। হাত থেকে চিরুনি পড়ে গেল, ব্রাশ করতে গিয়ে চিরুনি ফেলে দিচ্ছে 3K। 20K হয়ে যাচ্ছে ডে বাই ডে। ওই দেখো, এই রে কার আওয়াজ শুনেছি? কে রে কুলফি? কে রে? কে কে? এই ওদের শপের নাম্বারটা কি বললো এই যে লাস্টে গিয়ে? ভুলে গেছো? এই তো এক্ষুনি শুনলে। আমি শুনেছি, আমি তো ভুলে যেতেই পারি। দুটো মাথা আছে নাকি? কটা মাথা? দুটো মাথা আছে, মনে রাখবে। হ্যাঁ, সেটাও ঠিক। এই যে চলছে, ব্রাশিং চলছে। এই যে এখানে 3K এটা কি দিচ্ছ? পারফিউম। এটা পারফিউম দিচ্ছে। অল্প অল্প করেই দেওয়া হয় পারফিউম, বেশি আমরা পারফিউমটা বেশি ইউজ করি না। এটা কুলফির মা নিয়ে এসছে, খুব সুন্দর পারফিউমটা, সত্যি খুব সুন্দর। আর স্মেলটা তো দারুণ এবং খুব ভালো, স্কিনের জন্য খুব হেলদি। আচ্ছা, এবার আসছে কি, পরপর পরপর গ্রুমিংয়ের জিনিসপত্র আসছে। এটা কি? এটা কানের ওষুধ, কানের ওষুধ, কানের ড্রপ। এই যে এখন কুলফির কানের ড্রপ দেওয়া হচ্ছে। আজকের মতো কুলফির প্র্যাকটিস খতম। কানটা ঝাড়িস না বেশি, ওই যে কানের ড্রপ দিয়েছি সেই জন্য কানটা ঝাড়ছে। কানটা ঝাড়ছে ভালোই হচ্ছে, ড্রপটা ভালো কাজ করবে আর কি চতুর্দিকে কানের। এই দেখো শিখের হাতে কত সামান। বাবা গরম কমছে না, এত বৃষ্টি হচ্ছে। কুলফির কাছ থেকে চলে আসলাম, এখন আসলাম হচ্ছে আমার পাশের পাড়ায় ছাতা কলে। তার কারণ হচ্ছে দ্বীপ নেই। আর এই যে ওয়ান্ডাকে বার করলাম, এই যে ওয়ান্ডা, এই দেখো ওয়ান্ডাকে বার করলাম। এই ওয়ান্ডাকে বার করে একটুখানি ইয়ে করবো, হিসু পটি যাতে করে নেয়। অ্যাকচুয়ালি কী হয়েছে, দ্বীপ যেহেতু নেই, হিসু পটি কে করাবে? কেন হাসকি চেন ছেড়ে বেরিয়ে গেলে পালিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর দ্বীপের মার ক্ষমতা নেই ওকে ধরার, সেই কারণে ও যাতে হিসু পটিটা করে নেয়, সেই কারণে বার করেছি। বার করে আমি একটু বাদি ওকে ঢুকিয়ে দেবো। তো চলো, আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর প্রতিদিনের মতোই ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব